আপনার সঙ্গে। যে খবরে শুরুতেই নজর রাখতেই হচ্ছে, আবারও শহরে খুন মহিলা। এবার জোকায় অভিজাত আবাসন ডায়মন্ড পার্কে খুন, গলার নলি কাটা অবস্থায় মহিলা দেহ উদ্ধার। বিবাহিত পরিচয় দিয়ে গতকালই ডায়মন্ড পার্ক আবাসনে ভাড়া বাড়িতে ওঠেন ওই মহিলা। আজ তার ঘরের দরজার নিচ থেকে রক্ত বেরিয়ে আসতে দেখেন বাড়ির মালিক, খবর দেন পুলিশকে। তারপর দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখা যায় পড়ে রয়েছে মহিলার গলার নলি কাটা দেহ। পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে, কিন্তু কেন খুন করা হলো মহিলাকে, আততায়ী বা কে, মোটিভ কি, এই সব জানতে এই মুহূর্তে সরাসরি চলে যাবো সৌভিকের কাছে। আমার সহকর্মী ঘটনাস্থল থেকে রয়েছেন সরাসরি। সৌভিক, এখনো পর্যন্ত পুলিশ কি কি তথ্য জানতে পারলো? আততায়ীকে চিহ্নিত করা গেল? মোটিভ জানা গেল? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আততায়ীকে চিহ্নিত করা যায়নি এবং কি মোটিভে এই খুন সেটাও কিন্তু এখনো পরিষ্কার না। এবং এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি, এই যে বাড়িটি রয়েছে, এই বাড়ির একতলাতেই থাকতেন কিন্তু এই মহিলা। যেমনটা এই বাড়ির মালিক সূত্রে জানা যাচ্ছে 17 তারিখ তিনি ভাড়া নিয়েছিলেন এবং একজন ব্যক্তির সঙ্গে তিনি এসেছিলেন, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে মূলত ভাড়া নেন। এবং আজকে সকালবেলায় বাড়ির মালিক যখন ভিতরে দেখতে পায় দরজা ভেজানো অবস্থায় এবং সেই দরজার ভিতর থেকে রক্ত চুয়ে আসছে, তারপরেই কিন্তু হরিদেবপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ আসে, লালবাজার আসে, হোমিসাইড শাখা আছে। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে সেই মহিলার কিন্তু হাত পা বাঁধা অবস্থায় ছিল এবং মুখে কিন্তু গামছা ঢোকানো ছিল, অর্থাৎ নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, গলার নলি কাটা রয়েছে, মাথার পিছনে ভারী জিনিসের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এই খুন সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। এবং যে আবাসনে এই ঘটনাটি ঘটেছে সেই আবাসনের কিন্তু সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং মোটিভ জানার চেষ্টা করছে। এবং যে ব্যক্তির সঙ্গে মূলত তিনি এসছিলেন সেই ব্যক্তির কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই কিন্তু স্নিফার ডগ এসছে, বিভিন্ন জায়গায় স্নিফার ডগ তল্লাশি করছে। তবে আবাসনে এইরকম একটা ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে এবং এই মুহূর্তে কিন্তু একেবারে সৌভিক আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই তো প্রথম নয়, শহরে মহিলার গলা কাটা নলি কাটা দেহ উদ্ধার হলো, শহরে হত্যাকাণ্ড, এরকম নৃশংস হত্যাকাণ্ড এই প্রথম তো নয়। গত কয়েক মাসে পরপর এই শহরে খুন হয়েছে। রিজেন্ট পার্কে সেখানে কয়েকদিন আগেই সেখানে খুন হয়েছে, তারপর একাধিক জায়গায় গল্ফ গ্রিনে সেখানে হয়েছে, সল্ট লেক সেখানে হয়েছে। পরপর শহরের 4 জায়গাতে গত কয়েক মাসের মধ্যে একের পর এক নৃশংস খুন হয়ে গিয়েছে। যে আবাসনে এই মহিলার দেহ উদ্ধার হয়েছে আজকে, সেই আবাসনে স্থানীয় যারা থাকেন, যারা বাসিন্দা, যারা আবাসিক, তারা কতটা আতঙ্কে, শুনুন তাদের মুখ থেকেই। আতঙ্ক তো লাগছে এখন শুনে, কারণ আগে কোনোদিন আমরা এখানে শুনিনি যে এইরকম ঘটনা ঘটছে। তো প্রচুর এখন ফ্ল্যাট হয়েছে, প্রচুর ভাড়াটে আসছে, তো এখন কোনো ট্রেস থাকে না কে কোথা থেকে আসছে না আসছে। তো আতঙ্কিত সকলে। আজকেই আমার মিসেস বলছিল ছেলে আমার রাত্রিবেলা আসে ভিতর হয়ে গেছে। সৌভিক, এই স্থানীয় যে বাসিন্দা যারা আবাসিক তারা বলছেন যে প্রায় মানে এতগুলো বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোতে প্রায় কেউ না কেউ ভাড়া থাকতে আসেন। তাহলে তাদের পরিচয় সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য কেন স্থানীয় যে পুলিশ স্টেশন তাদের কাছে থাকে না? দেখো, এটাই কিন্তু প্রশ্ন উঠছে এবং তোমাকে জানিয়ে রাখি এটি একটি আভিজাত আবাসন এবং বহু পুরনো আবাসন জোকা ডায়মন্ড পার্ক। এবং এখানে কিন্তু আমরা এখানকার যারা আবাসিক তাদের জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ভাড়া আসলে তাদের যে আধার কার্ড নেওয়ার যে প্রসিডিওর সেটা করা হয় কিনা, এবং তাদের যেটা বক্তব্য যে আবাসন থেকে কোনো রকমভাবে সেই আধার কার্ড নেওয়া হয় না, কিন্তু বাড়ির মালিক তিনি আধার কার্ড নিয়ে থাকেন। এবং ঠিক সেই রকমই কিন্তু 17 তারিখে এই মহিলা এবং যে ব্যক্তির সঙ্গে তিনি মূলত এসেছিলেন সেই দুজনে এসেই কিন্তু স্বামী স্ত্রী পরিচয় দিয়ে প্রথম অবস্থায় তারা ভাড়া নেন এবং তারপরেই আজকের এই ঘটনা ঘটলো। এবং ইতিমধ্যেই কিন্তু এই যে ব্যক্তির সঙ্গে এই মহিলা এসেছিলেন সেই ব্যক্তিকে কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ, কারণ যেহেতু এই মহিলার সঙ্গে ওই ব্যক্তি থাকতেন তার জন্য কিন্তু গোটা ঘটনা সে অনেকটাই জানতে পারে বা সে কোনো রকমভাবে এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কে বা কারা, এক ব্যক্তি না একাধিক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে এবং মোটিভ কি সেটা কিন্তু পরিষ্কার না, সেটাই জানবার চেষ্টা করছে পুলিশ। একেবারে সৌভিক আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই নিহত মহিলা, তাকে যে এজেন্ট এই ভাড়া বাড়িতে এই আবাসনে নিয়ে এসেছিলেন তার বক্তব্য শোনাই দর্শকদের। এইখানে মহিলাকে কবে নিয়ে এসেছিলেন? এখানে 17 তারিখে আমি স্ত্রী করি, ওখানে আসছে, ওরা বলছে ঘর কোথাও খালি আছে, তো যার বাড়ি সে বলছে আমার ঘর খালি আছে, কেউ লোক আসলে নিয়ে আসবে। তো নিয়ে আসলে যোগাযোগ করে দিয়েছি, ওনারা আধার কার্ড কাকা নিয়ে উনকে চাবি দিয়ে বলে থাকো। মহিলা কি একাই এসেছিলেন? না, ওই স্বামী স্ত্রী বলছে আমার বর আছে। ও বললো আমি একাই, আমার বর থাকবে, আমি आया काज करी। अच्छा, बस इतना ही हम जानता, और कुछ नहीं जानता। सुबह में वो बाड़ी वाला बुलाया, बोला इसमें क्या क्या हुआ, थोड़ा आकर देखो तो खून उन गिरा है।
ताक देखता है जो तो उसको गला में बांध दिया मुंह पूरा और खून उनकुली गिरा है। तब वो पुलिस को फोन किया बड़ी পুরো নিচে কি রক্ত পড়ে? हाँ नीचे रक्त पड़ा ছিল। আর মহিলা মহিলা নিচেই শোয়া ছিল। নিচে শোয়া ছিল? গায়ে কোথা থেকে রক্ত বেরোচ্ছিল? ওই মাথা দিয়ে দেখেন, মাথার পিছনে। হ্যাঁ। সবিক খুব সংক্ষেপে দ্রুত একবার জানতে চাইবো এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনা সম্পর্কে কি জানতে পারলো? দেখো 17 তারিখ ভাড়া নেওয়ার পরে আজকে তারা বিগত 3-4 দিন ধরে কিন্তু এই বাড়িতে ছিলেন এবং আজকে সকালবেলায় দেহ উদ্ধার হলো এবং ইতিমধ্যে দেহ কিন্তু উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। পুলিশ এখন যেটা জানতে চাইছে যে ব্যক্তির সঙ্গে মূলত এই মহিলা এসেছিল সেই ব্যক্তির খোঁজ চালাচ্ছে এবং একটি আধার কার্ড পাওয়া গেছে এবং মহিলার যে এই যখন এই বাড়িতে আসে এবং এই যে আবাসনের যে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবার চেষ্টা করছে যে এই মহিলার সঙ্গে অন্য কোনো ব্যক্তি এসেছিলেন কিনা বা এই ঘরের মধ্যে অন্য কোনো ব্যক্তি ঢুকেছিলেন কিনা। কারণ যেরমভাবে খুন করা হয়েছে, যে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাতে কিন্তু কোনো রকম শব্দ পায়নি বাড়িওয়ালা, সেটা নিয়েও যেমন একটা চিন্তার বিষয় রয়েছে এবং অনেকগুলো প্রশ্ন চিহ্ন রয়েছে। যে পুরুষ সঙ্গীর সঙ্গে এই মহিলা এই আবাসনে থাকতে এসেছিলেন, কোথায় সেই পুরুষ সঙ্গী, তাকে এই মুহূর্তে পুলিশ খুঁজছে। আমরা এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। ডিপার্টমেন্ট লোককে দিয়ে সেই স্বামীর ছবিটাকে আঁকিয়ে ফেলতে হবে, আঁকিয়ে ফেলে তাকে বলতে এইরকম চেহারার এবং মোটামুটি দেখবেন 85% 95% মিলে যায়। সেই ছবিকে দিয়ে এই স্বামীকে আইডেন্টিফাই করতে হবে কোথাকার, আদৌ পশ্চিমবঙ্গের কলকাতার না বাংলাদেশ থেকে এসছে, তার কোন কাগজপত্রগুলো ভেরিফাই করতে হবে। যদি মোবাইল ফোন থাকে, মোবাইল ফোনের চ্যাটগুলো দেখে, মোবাইল ফোনের নাম্বার দেখে তার কার সাথে যোগাযোগ হয়েছিল, কি নাম্বার ছিল, যদি মোবাইল ফোন আদৌ থাকে, আমরা তো জানি না কিছু।